ভ্যাঙ্কুভারে একটা নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আপনারা জানেন। অনেকেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এটার উপর একটা ব্লগ করার জন্য। অ্যারোমা আসতেছে, নাইস একটা স্মেল আসতেছে, খিচুড়ি মাস্ট ট্রাই। আমি জানি আপনারা কি নিজেদেরকে ভ্যাঙ্কুভারের ফার্স্ট বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে দাবি করেন? না, মানুষের রেসপন্স অনেক ভালো পাচ্ছি সো ফার। অনেকে কমপ্লেইন করে যে হোলি স্মোক, রাইট? হোলি স্মোকের চায়ের দাম $5 কেন করা হয়েছে। সো সেই যার জন্য যেই ডিশ অ্যাসাইন করা তারও একরকম নাও হতে পারে। মনে হচ্ছে বাংলাদেশি ফুচকা পুরাই, কিন্তু অনেক ঝাল, অনেক ঝাল। এই ঝালমরিচের মধ্যে গরুর মাংসগুলো দেয়া ছোট ছোট করে কাটা। এখানে যে ডিফিকাল্টিস ফেস করতেছি, যেহেতু আমরা মোটামুটি বলা যায় ফার্স্ট রেস্টুরেন্টই, এর আগের রেস্টুরেন্ট দু একটা ছিল বাংলাদেশিও, বাট ওরা বাংলাদেশি ফোকাস করে নাই খুব একটা। আমার ভিউয়ার্সরা যখন জামা অর্ডার দিবেন বা যে কোনো ধরনের ড্রেস অর্ডার দিবেন, শিমুল 10 এই কোডটা আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আমি দেখতেছি। মনে হচ্ছে অনেক মজা হয়েছে। অনেকদিন পর কোন একটা রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার এত মজা করে খাচ্ছি। আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার সব। যে কোনো বিরিয়ানি তেহারির দাম হচ্ছে আপনার ধরেন $8 ম্যাক্সিমাম, সেখানে আপনাদের প্রাইস লিস্ট আমি অনলাইনে দেখলাম $14। আমরা কিন্তু প্রাউড ফিল করি, আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে প্রাউড ফিল করতেছি এবং আমরা চাই এই রেস্টুরেন্ট, যেটা বলছিলাম যে হাঁটতে হাঁটতে একসময় দৌড়ানো শুরু করি। সবাইকে। সো আজকে আমরা বেরোচ্ছি, একটা বিশেষ জায়গায় যাচ্ছি। আজকে একটা ফুড রিভিউ দিব আপনাদের সবাইকে। তো এটা আসলে আমি অনেক দিন ধরেই আমরা কমিউনিকেট করছিলাম এবং আমাদের সাথে কমিউনিকেশন হচ্ছিল। ভ্যাঙ্কুভারে একটা নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আপনারা জানেন। অনেকেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এটার উপর একটা ব্লগ করার জন্য, এবং আপনাদের রিকোয়েস্টই কিন্তু আমরা এখন রাখতে যাচ্ছি। সো রেস্টুরেন্টের সাথে ওপেন হওয়ার আগে থেকেই আমাদের সাথে কথা চলছিল। আমরা আসলে ওনাদেরকে একটু টাইম দিচ্ছিলাম যাতে এই রেস্টুরেন্টটা একটু গুছিয়ে নিতে পারে এবং আমরা তারপর ব্লগটা শুরু করতে পারি। রেস্টুরেন্টের নাম হচ্ছে হোলি স্মোক। শুটিং করতে যাব এবং ব্লগটা রিভিউ আমরা শুধু তাদের রেস্টুরেন্টেই দেখাবো না, তাদের খাবারের মান সম্পর্কেও কথা বলবো এবং খাবারটা কেমন, স্বাদ কেমন, মোটামুটি ফেমাস যে খাবারগুলো আছে যেগুলি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, সেই খাবারগুলো আমরা খেয়ে আপনাদেরকে ট্রু অপিনিয়ন জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি আর মিথুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা মিথুনের সাথে, মিথুন মনে হয় একটু আগে বলেছে আপনাদেরকে যে আমরা আজকে যাচ্ছি বাংলাদেশি একটা রেস্টুরেন্টে, নতুন ওপেন হয়েছে আমাদের এখানে। তো ওখানে যে ফুড রিভিউ দিব আজকে। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যে কুর্তিটা পরে আছি পরনে, খুব সুন্দর কাজ করা, এই কাজটা আমার এত ভালো লেগেছে। প্লাস যে কম্বিনেশনটা রোজ গোল্ড আর মেরুন রেডের খুব সুন্দর একটা কম্বিনেশন। তো এই কম্বিনেশনের কাজের কুর্তি, এই কুর্তিটা আমাকে গিফট করেছে সাদিয়া আপু টরন্টো থেকে, তানহাজ কালেকশনসের ওনার উনি। আমি তানহাজ কালেকশনসের ফেসবুক পেজ ভিজিট করেছি অলরেডি, এবং আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শো করছে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক। আপনারা অবশ্যই ওনাদের পেজটা ভিজিট করবেন। আমি ভিজিট করে দেখেছি যে ওনাদের কালেকশনে খুব ভালো ভালো ড্রেস আছে, ইন্ডিয়ান এবং পাকিস্তানি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজের জামা পাবেন। আপনাদের যে ধরনের সাইজ লাগে সেটা আপনারা ওনাকে বললে উনি ডেফিনেটলি সেটা ম্যানেজ করবেন। আরেকটা গুড নিউজ আপনাদের জন্য আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা আমার ভিউয়ার্সরা যখন জামা অর্ডার দিবেন বা যে কোনো ধরনের ড্রেস অর্ডার দিবেন, শিমুল 10 এই কোডটা আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। সো ডেফিনেটলি আপনারা আমার চ্যানেল বেশি বেশি দেখবেন, বেশি বেশি জামা কিনবেন, বেশি বেশি ডিসকাউন্ট পাবেন, এবং অবশ্যই এটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তানহাজ কালেকশনসের ওনার আপু আমাকে বলেছেন যে উনি নর্থ আমেরিকাতে, ইটস মিন ক্যানাডা এবং ইউএসএতে ড্রেস শিপ করে। বাংলাদেশে যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা যদি তাদের কোনো রিলেটিভ বাইরে থাকে ক্যানাডা আমেরিকাতে, তাদের মাধ্যমে ড্রেস কিনতে পারেন, এবং অবশ্যই শিমুল 10 এই কোডটা ইউজ করলে আপনারাও 10% ডিসকাউন্ট পাবেন। সো গাইজ, আমরা পৌঁছে গেছি হোলি স্মোকে। হোলি স্মোকের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই রেস্টুরেন্টটাই বাংলাদেশিদের রেস্টুরেন্ট, আই মিন বাংলাদেশি রেস্টুরেন্ট, যেটা
অনেক দিন পরে ভ্যাঙ্কুভারে ওপেন হলো একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। অনেক দিন ধরে ভ্যাঙ্কুভারে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল না, বাট অনেক ধরনের ক্যাটারিং সার্ভিস ভ্যাঙ্কুভারে আছে, অনেক ক্যাটারিং সার্ভিস, বাংলাদেশি ক্যাটারিং সার্ভিস ভ্যাঙ্কুভারে অনেক রিচ আমি বলবো। এখন চলেন ঢুকে দেখি রেস্টুরেন্টটি কেমন। সো যেটা বলছিলাম যে ভ্যাঙ্কুভারে অনেক দিন পরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে ভ্যাঙ্কুভারে, একেবারে কমার্শিয়াল ড্রাইভে এটা। সো এখানে যারা অনেক দিন থেকে থাকেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কিন্তু এটাতে ইনভলভ। সো আমরা এখন একজন ওনারের সাথে কথা বলবো, যিনি ওয়ান অফ দ্য ওনার্স অফ দিস রেস্টুরেন্ট। সো তার নাম হচ্ছে উম্মে হাবিবা, রাইট? সো আমরা ওনাকে ওকে হাবিবা বলে ডাকতে পারি। সো আপনারা শুনতে পাচ্ছেন যে একটু বাংলা গান শুনতেছি আমরা, রাইট? তাহসানের গান। অনেকদিন পর আমরা কোনো রেস্টুরেন্টে বাংলা গান শুনলাম। রাইট, অনেকদিন পর বাংলা গান শুনলাম। সো এখন আপনার কাছে কয়েকটা কোশ্চেন আমরা একটু জানতে চাই হাবিবা, যে আপনারা কতজন ওনার? আমরা 5 জন ওনার, 4 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি বাদে। আপনি বাদে আছেন? হ্যাঁ, আর বাকিরা স্টুডেন্ট। সো আমি এখানে আসছি বেশি দিন হয়নি, আমি অন্য একটা সিটিতে ছিলাম 7 বছর, এখানে আসছি 2 মাস হলো। সো এখানে আসার পর আমরা প্ল্যান করলাম যে এখানে কোনো বাঙালি রেস্টুরেন্ট নাই, আমরা সবাই সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করি, এমন না যে তাদের খাবার খারাপ, এমন না, বাট তারপরেও আমরা বাংলাদেশি টেস্ট মিস করি, রাইট? সো ওই কারণেই আর কি কাম আপ উইথ দ্য প্ল্যান দ্যাট ওকে আমরা এখানে চেষ্টা করি অ্যাটলিস্ট দেখি কেমন রেসপন্স পাওয়া যায়। তো ইট ওয়ার্ক, আর মানুষের রেসপন্স লাইক অনেক ভালো পাচ্ছি সো ফার। গ্রেট গ্রেট। সো আমাদের অ্যাপেটাইজার ঝালমুড়ি চলে এসছে, ঝালমুড়ি এখন আমরা টেস্ট করব। মিথুনকে আগে দিতে হবে, মিথুন মানে না খেলে আবার আমি খেতে পারি না। তাই? আচ্ছা আচ্ছা। কেমন মজা। মজা মানে অনেকদিন পর বাংলাদেশি ঝালমুড়ি একটা ফ্লেভার পাচ্ছি। বাংলাদেশি ঝালমুড়ি ফ্লেভার, রাইট? এই ঝালমুড়িটার মধ্যে বিফ গরুর মাংসগুলো দেয়া, ছোট ছোট করে কাটা। মেইন ডিশগুলো আস্তে আস্তে আমরা এখন অ্যাপেটাইজারটা আগে খাই, অ্যাপেটাইজার খেয়ে শেষ করি। অ্যাপেটাইজারের কথা তো বললাম, আসলে অনেক মজা। কী ধরনের ফুড মেনলি আপনারা প্রোভাইড করার ইচ্ছা নিয়ে রেস্টুরেন্টটা খুলেছেন, একটু আমাদেরকে যদি বলেন। সো আমাদের ফোকাস এখন ফুল বাঙালি খাবার। আমাদের মেনুতে বার্গারও আছে, সো ইন কেস অনেকের সবসময় তো রাইস খেতে ইচ্ছা নাও করতে পারে, সেই জন্য সাইডে একটু কিছু রাখা লাইক হালকা খাবার। তাছাড়া মানে আমাদের মেইন ফোকাস যেমন তেহারিটা, তারপরে খিচুড়ি। আমরা কাচ্চির জন্য ওয়েট করছি, উই আর ওয়ার্কিং অন ইট। কাচ্চি বিরিয়ানি, বুঝতে পারতেছি যে ওনারা বাংলাদেশি ফুড এইখানকার কমিউনিটিতে ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, নট ফর বাংলাদেশি কমিউনিটি বাট অলসো টার্গেট মার্কেট থাকবে অন্যান্য কমিউনিটিগুলো, আমি রাইট? অ্যাবসলিউটলি, এমন না যে বাঙালি কমিউনিটি আমরা টার্গেট করছি। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ, কারণ যখন আমরা রেস্টুরেন্ট খুলেছি আমরা জানতে পেরেছি যে কত বাঙালি আছে এখানে। সো আমাদের আকাঙ্ক্ষিত অ্যাপেটাইজার ফুচকা চলে আসছে, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছি। ফুচকা চলে আসছে, রাইট? ফুচকা, এখন আমরা এই ফুচকা খাবো। অনেকদিন পর বাংলাদেশি ফুচকা টেস্ট করছি। কেমন মনে হচ্ছে বাংলাদেশি ফুচকা? পুরাই, কিন্তু অনেক ঝাল। অনেক ঝাল। মজা। তেঁতুলের টকটা, অনেকদিন পর বাংলাদেশি তেঁতুলের টক পেলাম। কেরালাতে আসার পর এক্সেপ্ট কারো বাসায় বানানো কোনো রেস্টুরেন্টে এই টকটা আমি কখনো পাইনি।
ইন্ডিয়ান গোলগাপ্পের মধ্যে তো আসলে এত কিছু থাকে না, ভিতরে এই যে ডাল মানে খুব ভালো মতন কুক করা, সেদ্ধ হওয়া, প্লাস হচ্ছে তেঁতুলের টকটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, মরিচের গুঁড়া, সুগার, বাট পুরোপুরি কি বেলি রোডের ফুচকা হয়েছে? ধনে পাতা, বাট অনেক মানে বাংলাদেশি ফুচকার টেস্ট বাংলাদেশের ফুচকা টেস্ট আফটার আ লং টাইম, আফটার 5 years। বাট আমার কাছে একটা জিনিস মিসিং লাগতেছে, সেটা কি? ডিম। ডিম, ও হ্যাঁ, ডিম দেওয়া হয় না, রাইট? ডিমটা আমরা বেলি রোডে যেটা আমরা রমনাতে দেখতাম যে উপরে ডিম গুঁড়া করে দেয়, রাইট? ডিম ঝুড়ি করে দেয়, ওটা দেওয়া লাগে। ডিমটা মিসিং, বাদ বাকি টেস্ট সব কিছু ঠিক আছে। বাদ বাকি টেস্ট এই কমার্শিয়াল ড্রাইভ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লোকেশনটাও খুব ভালো একটা লোকেশন আমরা দেখেছি আসার সময়। সো কোশ্চেনে আরও কিছু কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি শেফের কথা বলছেন, কতজন শেফ কাজ করছেন এবং বাংলাদেশ থেকে কোনো শেফ কি আনা হয়েছে নাকি? না, বাংলাদেশ থেকে কোনো শেফ আনা হয়নি, কারণ এখানে অনেক ভালো ভালো বাঙালি আছে যারা ভালো রান্না করে। আপাতত আমাদের 3জন শেফ আছে, তারা রোটেশন করে এক একজন এক এক আইটেম করছে। আমাদের ল্যাম্ব কারি, লাইক আই এম নট ব্র্যাগিং, বাট আমাদের ল্যাম্ব কারি আই ক্যান সে দ্যাট বেস্ট ইন দ্য টাউন। Best in town, okay. Pakistani Indian restaurant, I can say proudly that আমাদের lamb curry there's something different in it. আমাদের স্পাইস অলওয়েজ একটু ডিফারেন্ট Our হয়, taste is রাইট? obviously different, হ্যাঁ। but there's something different in our lamb curry, you know? So it's really good. তো ফিশ কোনো আইটেম রাখার কোনো ধরনের পসিবিলিটিস বা ইচ্ছা আছে কি? আমরা কিছুদিন আগে এটা নিয়ে কথা বলছিলাম কারণ যে বাঙালিদের কিন্তু মানে একটা মেইন যে ডায়েট ওই মাছে ভাতে বাঙালি, রাইট? এটা করছিলাম, কারণ এখনো তো আমরা প্রিটি নিউ, এখনো 2 সপ্তাহই হয়নি আমরা ওপেন করেছি, আর সবাই আপনারা জানেনই তারা সবাই স্টুডেন্ট। আমারও একটা ফুল টাইম জব আছে, এটা আমার সাইড বিজনেস। So we are really working on it to see what can be done. হয়তো ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভুনা, এরকম কিছু প্ল্যান আছে। So ইনশাআল্লাহ in near future. ওকে, সো বার্গার চলে, এটা কি বিফ বার্গার, রাইট? নাগা। আচ্ছা, এই বার্গারটা হচ্ছে হোলি স্মোক, রাইট? স্পেশাল নাগা বার্গার, যেটা বিফ প্যাটি দেয়া, আর ভেতরে ডেফিনেটলি স্পাইস নাগা মরিচ ইউজ করা আছে। আচ্ছা, এই যে এখানে আমি অনিয়নের স্লাইস দেখতে পাচ্ছি, লেটুস, অনিয়ন, টমেটোর স্লাইস। এইটা এখন খেয়ে দেখবো, এটার নাম যে নাগা বার্গার দেয়া, আসলে এটা কতটুকু ঝাল। হোলি স্পাইস, আই মিন হোলি স্মোকের নাগা বার্গার খেয়ে শিমুল আমাদেরকে বলবে এটা কেমন। এখানে যে সসটা ইউজ করা হয়েছে, আই থিঙ্ক এখানে নাগা মরিচের কোনো একটা পেস্ট দেওয়া আছে, বিকজ যখন এই জিনিসটা জিহ্বাতে টাচ করে তখন ঝাল ঝাল একটা ফ্লেভার পাওয়া যায়। ঝাল ঝাল একটা ভাব না? বোম্বাই মরিচের ভালো আছে। পয়লা বৈশাখে কোনো ধরনের স্পেশাল কোনো ডিশ আসলো, বা ফাল্গুনে কোনো ধরনের স্পেশাল ডিশ আসলো, সো এরকম প্ল্যান ডেফিনেটলি আপনাদের আছে, Obviously, কারণ আমাদের যে বাংলা সেলিব্রেশনগুলো ওগুলো টার্গেট করার ডেফিনেটলি প্ল্যান আছে, কারণ বাঙালি কমিউনিটি সম্পর্কে আপনার আমাদের আইডিয়া আছে এখানে কেমন। সো হোপফুলি once it comes, closer, we will work on it. বাংলাদেশি বুফে করার কোনো প্ল্যান আছে আপনাদের? Again, like a lot of question, I will say we are working on it, কারণ we are still very new. Right. So going with the pace, আমাকে একটু বলেন, আমি একটু টাফ কোশ্চেনে যাই। Sure. সেটা হচ্ছে অনেকে কমপ্লেইন করে যে হোলি স্মোক, রাইট? হোলি স্মোকের চায়ের দাম $5 কেন? আমরা বাঙালিরা জানি যে চা আসলে খুব নর্মাল একটা জিনিস, রাইট? সো এটার দাম $5 কেন? তারপরে টরন্টোর দিকে যদি যাই, আমি দেখি যে কোনো বিরিয়ানি তেহারির দাম হচ্ছে আপনার ধরেন $8 ম্যাক্সিমাম। সেখানে আপনাদের প্রাইস লিস্ট আমি অনলাইনে দেখলাম $14 মতো, সামথিং লাইক দ্যাট। সো প্রাইসিং নিয়ে আপনার কি কোনো সে আছে, কেন প্রাইসিংটা একটু বেশি লাগে? গুড কোয়েশ্চেন। সো আপনারা যদি কম্পেয়ার করেন, আমি টরন্টোর দিকে না যাই, কারণ আমরা এখন ভ্যাঙ্কুভারে আছি। সো ভ্যাঙ্কুভারে আপনি যদি অন্য রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করেন, বাঙালি রেস্টুরেন্ট নেই, কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি, আমাদের প্রাইস কোয়াইট রিজনেবল ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য আদার বিরিয়ানি। আর চায়ের দাম বেশি,
It's a good question as well. $5, right? চায়ের দাম কিন্তু আসলে একটু বেশি। আমি যখন শুনছি আমার মনে হয়েছে চায়ের দাম তো অন্য কিছু না ঠিক আছে। এটা যদি মনে করেন রেগুলার চা হতো তাহলে আই উড এগ্রি উইথ ইউ, কারণ এটা মালাই চা, কারণ এই চার দুধ আমাদের 4-5 ঘন্টা ধরে জাল দিতে হয়, আর অল্প দুধে হয় না, অনেক দুধ হয়। সো আমরা কস্ট হিসেবে চিন্তা করে প্রাইসটা ওভাবে করা হয়েছে। রেস্টুরেন্ট ওপেন করতে গিয়ে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম বা কোনো কিছুর সম্মুখীন আপনারা হয়েছেন নাকি ইজিলি করতে পেরেছেন? টু বি অনেস্ট উইথ ইউ, কোভিডের কারণে একটু প্রবলেম হয়েছে, কারণ আমরা নতুন, আমরা কোয়াইট নিউ ইয়ার, আর আমি ব্রিটিশ কলম্বিয়ার রুলস রেগুলেশনও বেশি জানি না, কারণ আমি ব্রিটিশ কলম্বিয়াতে প্রিটি নিউ। সো আমাদের মেইন কোর্সের তেহারি, চিকেন কারি এগুলো চলে আসছে, নান সহ। চিকেন কারির সাথে একটা নান ছিল। ওকে, মিথুন এখন তেহারি খাবে। খিচুড়িও আসতেছে একটু পরে, খিচুড়ি আর ল্যাম্প কারি আসতেছে। তার আগে আমার খিদে আসলে সহ্য হয় নাই, এই কারণে আমি এখন তেহারিটা আগে খাবো। তেহারিটা খেয়ে দেখি কেমন। তেহারির স্মেলটা খুবই সুন্দর। চাউমিন খাওয়া? ওরা তেহারিতে পোলার চাল ইউজ করছে। মাংস সিদ্ধ হয়েছে না বলো? মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, আমি দেখতেছি। এই যে মাংস কাটতেছি, খুব ভালো সিদ্ধ হয়েছে। খুব ভালো একটা স্মেল আসতেছে তেহারি থেকে। আর ওরা পোলার চাল ইউজ করছে। এইখানকার তেহারিতে অনেকে বাসমতি চাল ইউজ করে, বাট ওরা পোলার চাল ইউজ করছে, হুইচ ইজ গুড। বাসমতি চালে অথেন্টিক টেস্টটা আসে না। টেস্টটাও ভালো হয়েছে। সালাডটা কিন্তু খুব মজা। সালাডটা যে ওরা ধনে পাতা, পেঁয়াজ এবং টমেটো এগুলো দিয়ে কুচি কুচি করে কেটে তারপর মাখাইছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, একটা চালের সাথে আর একটা চাল লাগে, পানি হচ্ছে, তাই এটা ঝরঝরা। ইটস গুড। Honestly speaking, আমরা তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক খাই, ইন্ডিয়ান বা পাকিস্তানি যেটাই হোক না কেন, বাট আমাদের বাংলাদেশের যে একটা টেস্ট, বাংলাদেশে যে কিছু স্পাইস ইউজ করা হয়, এই জিনিসটা রেস্টুরেন্টের বিরিয়ানিগুলোতে আমি গত 5 বছরে পাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হলো যে আমি কোনো একটা রেস্টুরেন্টে, মানে বাসায় রান্না তো ডিফারেন্ট ইস্যু, রেস্টুরেন্টে আমি এই প্রথম মনে হয় বাংলাদেশি অথেন্টিক টেস্টটা পেলাম। খুবই মজা হয়েছে এটা। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো এবং বাইরের রেস্টুরেন্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আফটার 1 মান্থ, আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার আমি রেস্টুরেন্টে গেলে, ধরেন আমি ওদের ল্যাম্প শ্যাংটা যেই টেস্টটা পাইছিলাম প্রথমে, 2 বছর পরে আমি কিন্তু একই টেস্ট পাই, তো চেঞ্জ হয়। বাট বাংলাদেশি রেস্টুরেন্টে যেটা হয়, আজকে আমি গিয়ে একটা দেখলাম যে এক ধরনের টেস্ট খুব মজা, পরের দিন এত মজা তো লাগে না। ঘটনা কি? আমার ফ্রেন্ড আমাকে বলতেছে না এত মজা তো কালকে লাগে না, তুই কী বললি, তেহারি এত মজা ছিল না। এই ধরনের সিচুয়েশনগুলো কি আপনারা হ্যান্ডেল করতে পারবেন মনে করেন, বা হ্যান্ডেল করলে আপনারা কোনো প্রিপারেশন আছে? সো অনেস্টলি সব সময় তো রান্না একরকম নাও হতে পারে, কিন্তু আমরা একটা রেসিপি ফলো করার চেষ্টা করি। আর আমি যে বললাম আমাদের 3টা শেফ আছে, তারা সবাই কিন্তু সব কিছু রান্না করে, একজনের জন্য এক এক ডিশ অ্যাসাইন করা আছে। সো যেন টেস্টটা চেঞ্জ না হয় এই জন্যই কিন্তু এটা করা, আর একজনের উপর যেন অনেক প্রেশার না পড়ে এই জন্য এটা করা হয়েছে। সো সেই যার জন্য যেই ডিশ অ্যাসাইন করা তারও একরকম নাও হতে পারে, বাট আমাদের আরেকটা শেফও যেন ওই রান্না যেন ওই ব্যবস্থা রাখা হয়েছে, সো আরেকটা শেফ যেন ব্যাকআপটা দিতে পারে। সো উই হ্যাভ সাম প্ল্যানস। আপনাদের বোধহয় পার্কিংয়ের একটু এই এলাকাটায় পার্কিংয়ের একটু প্রবলেম হয়। সো গাড়ি পার্কিং করার ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে ইন ফিউচারে, যে পেছনের দিকে একটা জায়গা করে দিবেন বা এরকম কিছু? সো আমাদের রেস্টুরেন্টের ঠিক পিছনে যে জায়গাটা, ওখানে কিছু পার্কিং করার ব্যবস্থা আছে, কারণ আমরা যারা এখানে লাইক শপ ওনার, আমরা আন্ডারগ্রাউন্ডে পার্কিং করি, সো এটা আলাদা। বাট বাইরে কিছু পার্কিং আছে, ওগুলা পেইড পার্কিং না, সো ওইখানে কাস্টমাররা পার্কিং করতে পারে। দ্যাট উই আর স্টিল নিউ, উই ডোন্ট নো নাও,
বাট স্টিল ওয়ার্কিং অন ইট। আই নো পার্কিং কিছু অসুবিধা, আমার গাড়ি আছে, সো আমি ওইটা ফেস করি মাঝে মাঝে, বাট পিছনে লাইক আপনি যদি এদিক দিয়ে যান ইউ ক্যান ফাইন্ড পার্কিং দেয়ার। ওকে গাইজ, এবার আমি চিকেন কারিটা দেখবো কেমন। চিকেন কারি দিয়ে নান ট্রাই করবো। চিকেন কারির ঝোলটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টেক্সচার ঝোলের, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায়, খুব ভালো একটা টেক্সচার ঝোলের। হ্যাঁ, ঘন এবং তেল, খুব সুন্দর একটা কালার আসছে। এই কালারটা আসলে সবাই আনতে পারে না, আর আমি হাত দিয়ে খাবো এখন নানটা। নানটাও খুব সুন্দর একটা গান আসছে, গার্লিক নান, বাটার দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে এটা হচ্ছে গার্লিক বাটার দেওয়া। আমি ছিললেও আপনারা বুঝতে পারবেন। চিকেনের টেস্টটা অনেক, ঝোলের টেস্টটা অনেক মজা। এখন যদি আমি মাংস নেই, চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে, এবং এটার যে মশলাটা ইউজ করা হয়েছে একেবারে অথেন্টিক বাংলাদেশি মশলা। মানে মনে হচ্ছে বাংলাদেশের স্টারে চিকেন মশলা খাচ্ছে। আপনারা কি নিজেদেরকে ভ্যাঙ্কুভারের ফার্স্ট বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে দাবি করেন? না, কারণ আমি শুনেছি, আমি এখানে নতুন, আমি অত জানি না, আমি শুনেছি এখানে ছিল আগে, বাট তারা ক্লোজ হয়ে গেছে। সো ওই টেকনিক্যালি আমরা না, বাট আই উড সে ইয়েস এন্ড নো সেম, বিকজ এই মুহূর্তে অবশ্যই আপনারা নাম কেন হোলি স্মোক, নাম কেন দারুচিনি না, অথবা তেজপাতা না, অথবা কলাপাতা না, বাংলা কোনো নাম, বাংলা নাম কেন না? গুড কোয়েশ্চেন। কারণ আমরা চাচ্ছিলাম খাবারটা অথেন্টিক হোক, বাট আমরা এই দেশে আছি, সো ইউজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড ফানি অ্যান্ড ফাঙ্কি, সো ওই হিসেবে এই নামটা আর কি দেওয়া হচ্ছে। আমরা এখন কথা বলবো শাহাদ ভাইয়ের সাথে, ইজ ওয়ান অফ দ্য ওনার্স। কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? 2 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ, জি। কি ধরনের চ্যালেঞ্জ আসতেছে? অনেক চ্যালেঞ্জ, অনেক মিক্সড রিয়াকশন। আমাদের আমি বাংলাদেশ থেকেই অনেক কিছু বিজনেসের সাথে রিলেটেড। এখানে এসে আমার প্ল্যান ছিল আমি বিজনেস একটা করবো, কী করবো এটা ডিসাইড করতে পারি, প্রি-ডিসাইডেড ছিল না, এখানে এসেই ডিসিশন নিয়েছি। সো লাস্ট একজন আসছিলেন, অন্যদের বলছিলাম যে এখানে আমি বিরিয়ানি খেয়ে আমি খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমার বিরিয়ানি খেয়েছে, আমার ভালো লাগে না, এটা কোথাও। সো ফার্স্টে চিন্তা করতেছিলাম যে আসলে টাকা টু মেক মানি, আপনাকে রেস্টুরেন্ট বিজনেস হচ্ছে বেটার হচ্ছে পিজা শপ ওপেন করা, অথবা চার্চেস চিকেনের মতো ফ্রাইড চিকেন এরকম টু গো ফাস্ট ফুড কিছু ওপেন করা। অনেক প্যারা কম অ্যান্ড ইজি মানি, কুইক মানি আপনি দেখতে পারবেন। বাট এইখানে এসে যে কিছু মানুষের সাথে যোগাযোগ হওয়ার পরে দেখলাম ওরা বাংলাদেশ চিনেই না। তো যখন আজ করে ওয়ার ইউ ফ্রম, যখন আমি বলি বাংলাদেশ, তো ওরা বাংলাদেশকে আরেকটা কান্ট্রির পার্ট মনে করে। তো এইটা আমার কাছে পছন্দ হয়নি। এটা লাইক দিস বিকজ বাংলাদেশ চিনবে না প্রায় দেশ, এত মানুষ মারা যে হচ্ছে দেশ হলো, বাংলাদেশ চিনবে না। প্রচুর বাংলাদেশি আছে, স্টিল বাংলাদেশি ছিল না। আই থট 2-3 হাজার বাংলাদেশি আছে, পরে দেখলাম 15,000-20,000 বাংলাদেশি আছে। রেস্টুরেন্ট বিজনেসের আসার মেইন রিজন হচ্ছে অফকোর্স মানি, সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। দেশটা আমার চিন্তা। সো গাইজ, আমি এখন বিফ খিচুড়ি ট্রাই করবো। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে খিচুড়ি, আর এইখানে আছে ল্যাম্ব, আর এটা হচ্ছে নান, যেটা নানটা আমরা একটু আগে খাইছি ইয়ে দিয়ে, চিকেন দিয়ে, ওইটা খুব মজা ছিল। এখন হচ্ছে ল্যাম্ব দিয়ে খাবো, বা তার আগে খিচুড়িটা ট্রাই করবো। বিফ খিচুড়ি, খালি খিচুড়ি দিয়ে আগে একটু শুরু করি। ইউ নো হোয়াট, খিচুড়িটা অদ্ভুত মজা। অদ্ভুত মজা কেন বলতেছি, কারণ হচ্ছে খিচুড়ির পোলো চাল দিয়ে রান্না করা হয়েছে, পোলো চাল দিয়ে খিচুড়িটা, এবং খুব সুন্দর একটা গান আসতেছে, মুগ ডাল ইউজ করা হয়েছে। মানে এই যে উপরে পেঁয়াজের গুঁড়া দেওয়া হয়েছে, মানে যেটাকে বেরেস্তা বলি আমরা, প্লাস
ধনে পাতা, রাইট? আর সেই আমরা একটু আগে যে ইয়েটা খাইলাম, সালাদ। তেহারির সাথে যে সালাদটা খাইলাম, সেই সালাদটা, মানে সালাদটা আমি সালাদটা আগেই বলছিলাম অনেক মজা। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, খিচুড়ির অ্যারোমা ইটস এক্সেলেন্ট। মানে আমি তো আসলে এইসব ফুডগুলো খাই প্রচুর, আমার কাছে মনে হইতেছে অনেক মজা। সো এখন বুঝেন আসলে কত মজা। এটা হচ্ছে ভুনা মাংস, যেটা মনে হচ্ছে এটার সাথে। সো লেটস ট্রাই দিস। মাংসটা মজা, মাংসের ঝোলটাও মজা, সুন্দর একটা গ্রাম আসতেছে মাংস দেওয়া। সিদ্ধ হয়েছে, ভালো টেন্ডার হয়েছে মাংসটা, সেদ্ধ হয়েছে। এবং মজা ব্যাপার হচ্ছে মানে খিচুড়ি দিয়ে এত নাইস একটা মানে অ্যারোমা আসতেছে, নাইস একটা স্মেল আসতেছে। খিচুড়ি মাস্ট ট্রাই। মানে সিরিয়াসলি স্পিকিং, অনেক দিন পর কোনো একটা রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার এত মজা করে খাচ্ছি। Did you take beef? এই জন্য ওদের খিচুড়ি শেষ হয়ে যায়। খিচুড়ি থাকে না রেস্টুরেন্টে, খিচুড়ি পাওয়া যায় না। কারণ ওদের খিচুড়িটা অনেক মজা, খিচুড়িটা অসম্ভব মজা। ইভেন আমি বলবো তেহারি থেকেও খিচুড়ি মজা। তেহারি থেকেও খিচুড়ি মজা, রাইট? তেহারি তো মজা লাগছে, তেহারি অনেক মজা। এমন না যে তেহারি খারাপ, তেহারি অনেক মজা। বাট যদি কম্পারিজন করতে বলা হয় যে কোনটা বেস্ট, খিচুড়ি নাম্বার ওয়ান, খুবই মজা। গরুর মাংস দিয়ে সালাদটা শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে বানানো। আমরা যেভাবে বাংলাদেশে বানাইতাম সেই ওয়েতে সালাদ বানানো। আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে প্রাউড ফিল করতেছি এবং আমরা চাই এই রেস্টুরেন্ট, যেটা বলছিলাম যে হাঁটতে হাঁটতে একসময় দৌড়ানো শুরু করি। কোয়ালিটির ব্যাপারে কোশ্চেন করছিলাম স্যার। যে শুরু থেকেই ওই জন্য বলছিলাম অনেক মিক্সড রিয়াকশন আছে আর কিছু অনেক ডিফিকাল্টিজ আছে। ডিফিকাল্টিজ বলতে ধরেন আপনি সাসকাচুয়ান বলেন, ক্যালগারি বলেন, ওইখানে বাংলাদেশি রেস্টুরেন্ট বেশ কিছু আছে, অনেক দিন ধরেই আছে। সো ওরা যখন বাংলাদেশি টেস্ট আনতে চায়, ওরা ইনগ্রেডিয়েন্টগুলো যেহেতু অনেকদিন ধরে আছে, সো ইনিশিয়ালি ওরা না পাইলেও আস্তে আস্তে যখন ডিমান্ড আসছে, সাপ্লাই ভাবে চলে আসছে। আমরা এখানে যে ডিফিকাল্টিস ফেস করতেছি, যেহেতু আমরা মোটামুটি বলা যায় ফার্স্ট রেস্টুরেন্টই, এর আগের রেস্টুরেন্ট দু একটা ছিল বাংলাদেশিও, বাট ওরা বাংলাদেশি ফোকাস করে নাই খুব একটা। মেনু দেখলে বোঝা যায় ইন্ডিয়ান কারিগুলো ওদের মিক্স ছিল। এখন যেহেতু আমরা বাংলাদেশি টেস্ট আনতে যাচ্ছি, সো অ্যাজ ইউ নো বাংলাদেশি টেস্ট আনতে বাংলাদেশি স্পাইসেস, কারি আরো অনেক কিছু লাগে যেগুলো এখানে অ্যাভেলেবল না। অ্যাভেলেবল থাকলেও হোম ইউজ করার জন্য অ্যাভেলেবল, রেস্টুরেন্টে কমার্শিয়াল পারপাসে কিনে আমরা ওইভাবে ইউ নো হোয়াট আই মিন, অনেক এক্সপেন্সিভ হয়ে যায় খরচটা। সো ইনিশিয়ালি আমরা এই চ্যালেঞ্জ ফেস করতেছি। বাট আপনি যেটা বললেন ভাই, হাজি বিরিয়ানি অ্যান্ড স্টাফ, এটা একটু ডিফিকাল্ট। বিকজ আমাদের দেশের রান্না করার প্রসেসও কিন্তু ডিফারেন্ট। আমরা হচ্ছে বড় চুলায়, দেন এটা তো এখানে আমার পারমিশনে দেবে, আমার বিজনেসই বন্ধ করে দেবে। হয়তো কমার্শিয়াল ইমপ্লিমেন্ট করতে হতে পারে, এটা খরচের যেটা কমার্শিয়াল চুলা। সো প্ল্যান আছে ইনশাআল্লাহ, লেটস সি কতদূর যায়, কিভাবে হয় আমাদের। ইনশাআল্লাহ যেহেতু নামছি, দেশকে রিপ্রেজেন্ট করতে ভালো মতোই করবো। আমি এবার ল্যাম্প কারিটা ট্রাই করবো। ল্যাম্প কারি এখানকার মানে সবগুলো কারি মজা, আমি যত শুনলাম। শুধু একটু খেয়ে দেখি ল্যাম্প কারিটা কেমন খালি। প্রথমেই খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুব সুন্দর ঘ্রাণ করতে, খুব মশলাটার মিশ্রণ, মশলার পরিমাণ মানে বোঝাই যাচ্ছে খুব সুন্দর পরিমাণে মশলা দিচ্ছে। ভালো সেদ্ধ হচ্ছে। ওরা মানে যে শেফ, she or he knows how to cook, স্পেশালি বাংলাদেশি অথেন্টিক ফুডগুলো। মানে স্পাইস কোনটা ইউজ করতে হবে সেটা জানা, বাংলাদেশি টেস্ট আনার জন্য, রাইট? স্পাইস লেভেল ইজ অসম। নাম দিয়ে মজা রাখতেছে।
এটা বাটার নান দিয়ে অসম্ভব মজা করতেছে, তবে ঝোলটা একটু কম, মানে একটু ভুনা ভুনা রাখছে ওরা। ইট ডিপেন্ডস আসলে আপনি ঝোল খাবেন না ভুনা খাবেন, তো ওদের মাংসটা পার্টিকুলারলি ভুনা ভুনা। ঝোল কম লাগছে, বাট টেস্ট যদি বলা হয়, টেস্ট আসলে মানে অনেক মজার। মাংস টেন্ডার হয়েছে খুব ভালো, কিন্তু খুলে যায় নাই হাড্ডি থেকে কিন্তু প্রত্যেকটা মাংস কিন্তু হাড্ডির সাথে লাগানো, কিন্তু একদম সিদ্ধ, পুরোপুরি সিদ্ধ হওয়া। আর মিথুন যেটা বললো যে কুক মানে হি অর শি নোজ যে হাউ টু ব্যালেন্স দ্য স্পাইস ব্যালেন্স করাটা খুব ভালো মতন উনি জানে, যার জন্য খুব বেশি ঝাল না, আবার একদম ঝাল ছাড়া পানসে তরকারিও না। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি। এই যে আমরা বিফ খিচুড়ি খেলাম, বিফের ঝোল বা বিফের টেক্সচার, বিফের টেস্ট একরকম, আবার এই যে ল্যাম্ব খাচ্ছি, ল্যাম্বের ঝোল, ল্যাম্বের টেক্সচার, ল্যাম্বের টেস্ট কিন্তু আরেক রকম। প্রত্যেকটা তরকারি আলাদা, ইটস নট লাইক যে সেম ঝোলের মধ্যে সবগুলা রান্না হচ্ছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো সব একটা ঝোলের মধ্যে গরু খাসি মুরগি দিয়ে দেয় না, রাইট? আমি খারাপ বলতেছি না কোনো রেস্টুরেন্টে, বাট আমরা যেটা নিজেরা ফিল করি, কারণ আমরা তো ডিফারেন্ট টেস্ট খেয়ে অভ্যস্ত, রাইট? সো এই বাংলাদেশের রেস্টুরেন্টে এরকম যে প্রত্যেকটা ডিশের সেপারেট টেস্ট আছে। ফ্রাইডে স্যাটারডে একটু প্রেশার হয়, কারণ উইকেন্ড অফ কোর্স, আর ফ্রাইডে স্যাটারডে আমরা রাত 1টা পর্যন্ত খোলা রাখি, কারণ আমরা বাঙালিরা একটু দেরি করে ডিনার করতে পছন্দ করি, ওইটা মাথায় রেখে। আর ভালো রেসপন্স পাচ্ছি, গত সপ্তাহ থেকে স্টার্ট করা হয়েছে, সো দেখি এই সপ্তাহে কী হয়। ওকে গাইস, সো আমরা এখন ডেজার্ট অর্ডার করছি ফিন্নি। সো আসলে ডেজার্ট মানে আমার মনে হয়েছে যে ফিনিটা এখানে যেহেতু আসছে, সো লেটস অর্ডার দ্য ফিন্নি। সো লেটস সি হাউ ইজ ইট। ওকে, সো আমি যেটা দেখতে পাচ্ছি যে ওদের ফিন্নিটা অনেক লাইট বলতে আমি বোঝাচ্ছি, আমরা যখন বিয়ে বাড়িতে খাই বা বাংলাদেশে যে কোনো ফিন্নি খাই, সেই ফিন্নিগুলো কি থাকে আপনারা একটু ঘন থাকে, বাট এইটা হচ্ছে টোটালি, আমি এই যে একটু আসলে আপনারা দেখতে পারবেন ক্লোজ করলে, এটা হচ্ছে টোটালি আমার মনে হচ্ছে একটু অনেকখানি লাইট। দুধটা হয়তো ঘন, বাট আরেকটু হয়তো ঘন করতে হবে। এই চালগুলা অল্প অল্প দেখা যাচ্ছে, অনেক দুধ। সো আমি এখন টেস্ট করে দেখি টেস্টটা কেমন। এতক্ষণ তো আমি টেক্সচার সম্পর্কে বললাম। টেস্ট ইজ গুড, টেস্ট ইজ ওকে, বাট ওই একই কথা যে ফিন্নির টেক্সচারটা ঘন করতে হবে, ফিন্নিটা ঘন করতে হবে আসলে। ইন টোটালে একেবারে লাইট হয়ে গেছে ফিন্নিটা। সো এটা হচ্ছে ওদের জন্য সাজেশন। আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার সবসময়, আর এটা সবার কাছেই নতুন। সো কাম ট্রাই আওয়ার ফুড, আই এম শিওর ইউল লাইক ইট। দ্যাটস রাইট। সো দর্শক, হাবিবা যেটা বললো আমাদেরকে, তারা চেষ্টা করছে, তারা শিখছে প্রতিনিয়ত। সো আমাদের এখন যেটা কাজ হবে, আমরা তাদের সাথে থাকবো, তাদেরকে হাঁটতে সহায়তা করব, এবং তারা হাঁটতে হাঁটতে একসময় দৌড়াবে, এইটাই আমরা এক্সপেক্ট করি। মালাই চা শিমুল এখন ট্রাই করতেছে। কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে বানানো। হ্যাঁ, মালাই চাটা ইটস রিয়েলি গুড। আবার যারা কড়া চা খায় তাদের জন্য কিন্তু এটা একটু লাইট আর কি। হ্যাঁ, মানে আমি একটু কড়া চা খাই, হ্যাঁ, আমার কাছে মনে হতেছে যে একটু লাইট, বাট এমনিতে আদার থিংস আর গুড। লাইক দুধ ডেফিনেটলি, এটা অনেকক্ষণ জাল দিয়ে তারপর তৈরি করা হয়েছে। দুধের একটা ঘন দুধের একটা স্মেল আছে, খুব সুন্দর। কিন্তু ওই যে একই কথা আর কি, মানে আমি একটু কড়া চা খাই, আদারওয়াইজ ইটস গুড। সো আমরা মোটামুটি সবগুলো আইটেম খেলাম। সবগুলো বলতে যে আইটেমগুলোর ওয়েল শাউটেড ছিল, মানে বেশি করে আমরা শুনছিলাম মানুষের কাছে, সেগুলো খেলাম। অনেস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে অনেস্ট অপিনিয়ন দিলাম। আর কিছু কিছু ব্যাপারে আমি ওনারকে কোশ্চেন করেছিলাম, যে আপনারা হয়তো শুনেছেন যে জানতে চেয়েছিলাম যে এটা বাংলাদেশের প্রথম রেস্টুরেন্ট কিনা ভ্যাঙ্কুভারে। উনি এটা বলেছেন যে না, এটা প্রথম না, টেকনিক্যালি প্রথম না, বাট যদি আপনি ফিউশন রেস্টুরেন্ট ধরেন তাহলে এটা প্রথম। যদি আপনি অথেন্টিক রেস্টুরেন্ট ধরেন তাহলে এটা প্রথম ওনারা বলছেন। আমি আসলে এই ব্যাপারে কয়েকজন ভ্যাঙ্কুভারের
কিছু কিছু বাংলাদেশি কমিউনিটিতে যারা বাস করেন তাদের সাথে কথা বলেছিলাম এবং বেশ কয়েকজন আমাকে বলেছে 90s পরে ভ্যাঙ্কুভারে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট চালু হয়েছিল, সেটা হচ্ছে ঢাকা বিরিয়ানি। সো ওই ঢাকা বিরিয়ানির ওনারকে আমি খুঁজে পাইনি, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনারা চলে গিয়েছেন টরন্টো। আর পরবর্তীতে আরেকটা বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে চালু হয়, সেটার নাম হচ্ছে বেঙ্গল গ্রিল। সো বেঙ্গল গ্রিলের ওনার যে ছিলেন তাকেও আমি চেষ্টা করেছি কমিউনিকেট করার জন্য, কিন্তু তার সাথে আমি কমিউনিকেট করতে পারি নাই। ওনারাও আসলে বাংলাদেশি রেস্টুরেন্টই চালু করেছিলেন, যদিও ওনাদের মেনুতে ফিউশন ছিল। ফিউশন বলতে আমি বোঝাচ্ছি ইন্ডিয়ান ফুড এবং বাংলাদেশি ফুডের মিশ্রণ ছিল। ওনাদের বিরিয়ানি ছিল বাংলাদেশি, আমি জানি। এছাড়া বেশ কিছু, আমি অবশ্য এসেও ছিলাম বছরখানেক আগে, আমি ভ্যাঙ্কুভারে ফ্লাইটের যাত্রা বিরতির সময় বেঙ্গল গ্রিল ভিজিটও করেছিলাম। মালিক যে ছিল, মালিকের সাথে মানে ওনার যে ছিল, ওনার সাথে আমার কথাও হয়েছিল। সো ওনারা টেকনিক্যালি সেকেন্ড রেস্টুরেন্ট ভ্যাঙ্কুভারে, বাংলাদেশি সেকেন্ড রেস্টুরেন্ট হবেন বেঙ্গল গ্রিল। সো আমরা যদি ওই হিসাবটা করি তাহলে এই রেস্টুরেন্টটা হচ্ছে ভ্যাঙ্কুভারে বাংলাদেশি থার্ড রেস্টুরেন্ট। যদিও আগের দুইটা রেস্টুরেন্ট মার্কেটে টেকেনি, মানে বেশি দিন ব্যবসা করতে পারেনি, তারা বন্ধ হয়ে গিয়েছে। আর এই রেস্টুরেন্টের ভাগ্যে কি ঘটবে সেটি আমরা দেখার জন্য অপেক্ষা করব। আশা করি এরা খুব সুন্দরভাবে, ভালোভাবে, সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করবেন, কারণ দুইজন ওনারের সাথেই আমার কথা হয়েছে। টোটাল 5 জন ওনার, 5 জনের মধ্যে 2 জনের সাথে আমার কথা হয়েছে এবং 2 জনকে দেখে আমার খুব প্রমিনেন্ট মনে হয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে আছেন, তারপরে কমিউনিটি থেকে ইনভেস্টর আছেন, তারা সবাই খুব প্রমিনেন্ট। আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আমি আশা করছি এই সাফল্য ধারাবাহিকভাবে তারা ধরে রাখবেন। আর সেই বাংলাদেশি রেস্টুরেন্টের কথাই আসছিলাম। টেকনিক্যালি আসলে যদি আপনি বলেন যে এইটা অথেন্টিক রেস্টুরেন্ট, সেই ক্ষেত্রে আসলে অনেকে কোয়েশ্চেন করেছেন, সেক্ষেত্রে তো আপনার নামও হওয়া উচিত বাংলাদেশি। সো সেইখানে কিন্তু আপনি পয়েন্টে পিছিয়ে যাচ্ছেন। আপনার নামটা বাংলাদেশি না, আপনার এখানে পাওয়া যাচ্ছে বার্গার এবং আরও পাওয়া যাচ্ছে চিকেন উইংলেট, রাইট? সো এই খাবারগুলো হচ্ছে কিছুটা ফিউশন এনে দেয়, কারণ বার্গার বাংলাদেশি খাবার না, বা চিকেন উইংলেটও বাংলাদেশি খাবার না। সো সেই দিক থেকে যদি ধরেন তাহলে এই রেস্টুরেন্টটিও কিন্তু কিছুটা ফিউশন খাবার তাদের মেনুতে যুক্ত করেছে। সো আগের রেস্টুরেন্টগুলোকে এই জন্য আমি ফার্স্ট এবং সেকেন্ড বলছি। আর একটা কথা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমার বাবা যে কোনো কাজ 1980 সালে বা 70 সালে যেই স্টাইলে করেছিলেন, আমি কিন্তু সেই স্টাইলে করব না। আমি তার সন্তান হিসেবে আরেকটু আপগ্রেডেড করে করব। সো আপগ্রেডেড করা মানেই আমি ফার্স্ট, এই ক্রেডিটটা কিন্তু আমি নিতে পারি না। আমার বাবাকে আমার বাবাই বলতে হবে। সো এই দিক থেকে আমি অনেকের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং এটি একটি ভাইটাল ইনফরমেশন আপনাদের জন্য। আর সবচেয়ে বড় যে ইনফরমেশনটি, এই রেস্টুরেন্টটি আপনারা ভিজিট করবেন, আপনারা আসবেন যারা ভ্যাঙ্কুভারে থাকেন, আর যারা নতুন ভ্যাঙ্কুভারে আসছেন বা বেড়াতে আসবেন তাদেরকেও আমরা রিকমেন্ডেশন করছি আসার জন্য। এদের প্রতিটা ফুড মজা, এদের খিচুড়ি, এদের তেহারি এবং চিকেন কারি, ল্যাম্ব কারি, প্রতিটা ফুডই মজা, এক্সেপ্ট ডেজার্টটা আজকে আমাদের খুব বেশি ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। চাটাও আমরা একটু কড়া চা খেয়ে অভ্যস্ত, চাটাও অত ভালো লাগে নাই, বাট আদারওয়াইজ প্রতিটা ফুড, স্পেশালি তেহারি তো এখনও আমার মুখে লেগে আছে, এত মজা লাগছে তেহারিটা। সো আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই তেহারি ট্রাই করবেন এখানে এসে। ইটস এ গুড ওয়ান। স্বাদ এবং গন্ধ, মানে ঘ্রাণ এত জোস ছিল যে অতুলনীয়। ওকে গাইজ, সো আমরা তাহলে খাওয়া শেষ করলাম, ভালোই লাগলো খাওয়া এবং সব কিছু বললাম আপনাদেরকে এতক্ষণ ধরে। আর বিলের ব্যাপারটা আপনাদেরকে একটু জানাই। বিল আসলে ওরা নিতেই চাচ্ছিল না একদম, অনেকবার বলার পরও ওরা বিল নিতে চায় নাই, বাট তারপরও প্রায় 60% বিল ওরাই দিয়েছে, আমি 40% বিল দিয়েছি। আমি বলেছি যে কিছুটা টাকা রাখতে হবে, আদারওয়াইজ আমি অব্লিগেটেড ফিল করব, বিকজ আমরা তো আসলে রিভিউ দিতে আসছি এবং রিভিউটা আমি পুরোপুরি সত্য রিভিউ দিতে চাই। যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। সো ওরা যদি পুরো বিলটা দেয় আমার কাছে ভালো লাগবে না, এই জন্য 60%-এর মতো বিল ওদের কাছ থেকে ওরা দিয়েছে। আমাদের পুরো বিল দিতে চেয়েছিল, বাট আমরা নেইনি, আমরা 40% দিয়েছি। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো, কারণ আমরা অনেক দিন পর, এটা ডেফিনেটলি প্রাউড ফিল করার মতন ঘটনা যে আমরা অনেক দিন পর একটা বাংলাদেশি রেস্টুরেন্টের এখানে লেখা আছে বাংলাদেশি কুইজিন। সো বাংলাদেশি একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি, বাংলাদেশের টেস্ট পাচ্ছি আমরা খাবারগুলোর মধ্যে। ইউজুয়ালি আমরা যেটা রেস্টুরেন্টে পাই না,
তো এই রেস্টুরেন্টের মধ্যে আমরা বাংলাদেশি খাবারের টেস্ট পেয়েছি, এটা একটা ভালো ব্যাপার ছিল আমাদের জন্য। তো এই তো আপনারা যারা ভ্যাঙ্কুভারে আছেন তারা অবশ্যই এখানে এসে খাবার টেস্ট করে যান। হ্যাঁ, অবশ্যই খাবারটা টেস্ট করবেন। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, ওদের সাথে যেটা কথা হলো যে ডেকোরেশনের ব্যাপারটা ওরা এখনও আসলে গুছাচ্ছে, ডেকোরেশন কমপ্লিট করতে পারে নাই, এবং অন্যান্য রেস্টুরেন্টে যেরকম চমকপ্রদ ডেকোরেশন দেখা যায় সেই রকম চমকপ্রদ ডেকোরেশন আসলে ওরা করতে পারে নাই। আমরা আশা করতেছি ওরা ভবিষ্যতে অনেক চমকপ্রদ ডেকোরেশন যাবে এবং করতে পারবে। ডে বাই ডে ওদের বিজনেসটা অনেক ভালো হবে। সেটাই, হাঁটি হাঁটি পা পা করে হয়তো অনেক দূর একসময় এগিয়ে যাবে তারা, এটাই আমরা সবাই আশা করি। তো আজ এ পর্যন্তই ছিল আমাদের ফুড রিভিউ ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে আমাদের জানা দরকার, অথবা কোনো কিছু যদি আপনি আমাদেরকে জানাতে চান, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বা আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুকেও জানাতে পারেন। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে যেও আমাদেরকে মেসেজ করতে পারেন। কারণ ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।